আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি বন্টন করি, আমি বন্টন করি, নাইলে কেউর পক্ষে সম্ভব না। আল্লাহ এই প্রখর রৌদ্রের মধ্যে কেউ কাজ করে, প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে। সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন। আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি, চুন বানায় যে, ওইখানে দেখছি ছাতক সিলেট, এই যে মানুষের পানের লগে চুন খায় যে, আল্লাহু আকবার, আমার কাছে মনে হচ্ছে এটা জাহান্নামের টুকরা। আগুন কাকে বলে? এত তীব্র প্রখর আগুন। ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে, আমি পারতেছি না আগাইতে, অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরগুলো লাড়তেছে, আরামসে হেতে কথাও কয়, তিড়েও লাড়ে, মানে অথচ আগুনটা কি আগুন, জাহান্নামের আগুনের মতো। কিন্তু তার ধৈর্য কুলাইলো কেমন? আল্লাহ বলেন এটা আমি বন্টন করি, আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি, ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে। আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি, আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই 7 আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি। তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো? কিসের? তোমার এই বিল্ডিং না, তোমার এই টাইলস, তোমার এই 5 তারার ফাইলিং, তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা, আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট, এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না। স্বামী বিদেশ, এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না। বাপ তোমাদের ছেলেরা, তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দেগি এভাবে ফেলে দিলাম। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না, মালিক লাগবে না? সোজা কথা, অনুভূতি জাগা দরকার দোস্ত, বিবেক জাগা দরকার। বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দেগির কি অর্জন হচ্ছে? জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে। আহা যুবক, যদি বুঝতেই হবে বাপ, অচিরেই বুঝবেন, অচিরেই বুঝবেন। এই প্রযুক্তি আগে ছিল না, আগামী দিনে থাকবে না। ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে, যেহেতু আগে ছিল না সামনেও থাকবে। কত প্রযুক্তি তো নাই। ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই। তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না? পাতলা পাতলা যে সিডি, এগুলো তো এখন নাই। তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না? এটাও থাকবে। ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন, কুরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা, আমি আল্লাহ তাআলা গাধা, ঘোড়া, খচ্চর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি। মজার কথা হলো এরপরে আল্লাহ বলছে এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো, সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না। মুফাসসিরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না, এর চাইতে আবার আগে বাড়বে, আরো সামনে। বুঝেন নাই কথাটা? আধুনিকতা এখানে শেষ, এখানে শেষ। বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে। আর কি হইতে পারে আপনি দেখবেন। আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম 2-4 বার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে, যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে উড়ে দূর বেটা বেউকুফ বেটা, কি কস না কস। কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইলবার। এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে, ঠিক কিনা বলে? এটা কি কেউ ভাবছিল তখন? ওয়ায়াখলুকুকুম
আল্লাহ তাআলা বলেন ওদের জন্য সৃষ্টি করব, অচিরেই করতে থাকবো। মুজারের সিগা, যেটা ইস্তেমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়। মা লা তা'লামুন, যা তোমরা জানো না আমি তৈরি করব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না। তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার, এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয়, বরং আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহই করাচ্ছেন।